এক বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই আরও এক বিপদের সম্মুখীন হয়ে গেল কুসুম, আয়ুষ, অনুশ্রী এবং ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কিছুটা সুস্থ হয়ে ওঠা মাত্রই যখন কিনা ঈশানকে অনুশ্রীদের বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং সেই মুহূর্তে ঈশানের এতটা অসুস্থতা এবং ঈশানের মাথায় এতটা জখম দেখা মাত্র অনুশ্রীর বাবা বলতে থাকে যে, হ্যাঁ রে অনু, গৌরী, তোমরা কোথায় গিয়েছিলে এমন বলো তো? তোমরা কি আবারও কুস্তি লড়তে গিয়েছিলে নাকি, যে এরকম হয়ে গেল ভ্যাবলার অবস্থা? ভ্যাবলা তো দিব্যি সুস্থ সবলেই বাড়ি থেকে গিয়েছিল। তোমরা তো আমাকে বলে ফিরেছিলে যে তোমরা নাকি ঘুরতে যাচ্ছ, কিন্তু সেখানে কিনা এরকম জখম হয়ে তোমরা বাড়ি ফিরবে, সেটা তুমি কোনোদিনও কল্পনা করিনি। কি ব্যাপার রাজা, কি হয়েছে? তুমি তো সেখানে ছিলে, বলো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজা বলতে থাকে যে, আগে কর্তা, আপনার সঙ্গে কি এই গ্রামে জমি নিয়ে কোনোরকম কোনো কারোর সঙ্গে কোনো ঝামেলা বা ঝগড়াঝাটি হয়েছে? সেই সমস্ত কিছু ধারণায় রীতিমতো আজকে অনুশ্রীকে তারা টার্গেট করে তারা অনুশ্রীকে মারার চেষ্টা করছিল এবং বেশ কয়েকটা গুন্ডা অনুশ্রীর পেছন করছিল। এবং সেখানে আমরা যখন কিনা ঘুরতে যাই, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা আমাদের কাছ থেকে অনুশ্রীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল এবং সেখানেই আমরা তাদের সঙ্গে ভিড়ে যাই এবং রীতিমতো তাদের সঙ্গে আমাদের হাতাহাতি হয় এবং এক পর্যায়ে গিয়ে আমরা ওদেরকে বেধড়ক মারধর করার শর্ত সেখানে যখন কিনা তারা আবারও অনুশ্রীকে টার্গেট করে অনুশ্রীর দিকে তেড়ে যায় এবং অনুশ্রীকে মারতে নেয়, ঠিক সেই মুহূর্তে সেখানে মাঝখানে অনুশ্রীকে বাঁচানোর জন্য ভ্যাবলা চলে আসে এবং ভ্যাবলা চলে আসা মাত্রই ভ্যাবলা আর মাথায় আঘাত পায় এবং ভ্যাবলার বেশ খানিকটা রক্ত বের হয় এবং তার পরবর্তীতে পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে যায় যে আমরা কোনোরকম কোনো উপায় না খুঁজে পেয়ে অনুশ্রীকে সঙ্গে করে নিয়ে আমরা এই গ্রামের হাসপাতালে ছুটে যাই এবং সেখানে গিয়ে রীতিমতো এই ভ্যাবলার ট্রিটমেন্ট করেই আমরা সবাই ফিরলাম। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবা যখন বলতে থাকে যে, এই গ্রামে এইরকম চরম শত্রুতা আজ অব্দি কেউ আমার সঙ্গে করার সাহস করেনি এবং আমার মেয়ের দিকে যে কিনা চোখ তুলে তাকিয়েছে তার চোখ আমি উপড়ে নেব। ভাগ্যিস আজকে ভ্যাবলা তোমার কারণে আমার মেয়ে বেঁচে গিয়েছে, কিন্তু সবসময় তো তোমরা থাকবে না, তোমরা এক না একদিন এখান থেকে চলে যাবে, তাই না? তখন আমার মেয়েকে কে সামাল দিবে? এবং তার জন্যই তো আমি অনুশ্রীকে বিয়ে দেওয়ার জন্য এতটা উঠে পড়ে লেগেছি। তাই যত শীঘ্রই সম্ভব আর দেরি না করে অনুশ্রীকে আমি পাত্রস্থর করে দেন নিশ্চিন্ত হতে চাই। অতসী ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশানের যত্নার্থীতে কোনোরকম কোনো খামতি না রাখার কারণে যখন কিনা অনুশ্রী ঈশানের যত্নার্থীতে লেগে পড়ে এবং অনুশ্রীর ঈশানের প্রতি এতটা দুর্বলতা দেখে অভিমন্যু যখন বলতে থাকে যে, অনুশ্রী, ও তোমার জন্য এত কিছু করেছে, তুমি ওর প্রতি ঋণী, কিন্তু এই ঋণ শোধ করার জন্য নিজেকে বিলিয়ে দিও না পরপুরুষের কাছে, কারণ তুমি ভুলে গেলে চলবে না, তোমার কিন্তু কিছুদিন বাদে বিয়ে হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশানকে সুস্থ করে তোলার জন্য ঈশানের জন্য দুধ গরম করতে কিচেনে যাওয়া মাত্রই যখন কিনা অনুশ্রীকে টার্গেট করে আবারও সেই সমস্ত গুন্ডারা অনুশ্রীদের বাড়িতে ঢুকে অনুশ্রীকে দাউ দাউ করে আগুনে জ্বালিয়ে পুড়ে মারার পরিকল্পনা করতে থাকে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অনুশ্রীকে রান্নাঘরে রাখা মাত্রই সেখানে ওরা দাউ দাউ করে চারিদিকে আগুন জ্বালিয়ে দেয় এবং অনুশ্রী চারিদিকে আগুন দেখতে পাওয়া মাত্র ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং অনুশ্রী চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা মাত্র বাড়ি শুদ্ধ সকলে বেরিয়ে এসে যখন কিনা দেখতে পায় যে অনুশ্রী রীতিমতো আগুনে ফেসে গিয়েছে এবং কোনোমতে অনুশ্রী বেরোতে পারছে না, ঠিক সেই মুহূর্তে সকলের মধ্যে চিৎকার চেঁচামেচি একটা আতঙ্ক সৃষ্টি হয় এবং ঈশান বলতে থাকে যে, আমি অনুশ্রীকে বাঁচাবো ভাই, আমাকে তুই জিতে দিত। বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।